আজকে ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আমার সন্তানগুলো টকটকে গোলাপের মতো চেহারা, ফুটন্ত যেন এক একটা গোলাপ। আমার মুসলমানের সন্তানেরা আজ এত বেশি মাজলুম হচ্ছে, ক্ষুধার যন্ত্রণায় ঘাসগুলা চাবায়া চাবায়া খাচ্ছে। মুসলমানের সন্তানদের ঘরের ভিতরে খাবার নাই। 2.5-3 বছরের বাচ্চা মাটি শুদ্ধ ঘাস উঠায়া চাবাইতেছে। ঘাস জাল দিয়ে মা প্লেটের ভিতরে দিচ্ছে। সন্তান প্রথম থুতু মেরে ফেলে দিলেও পরে খেতে হচ্ছে ক্ষুধার তাড়নায়। 20 কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে শরণার্থী হয়ে গেছে। মাথার উপরে মুসলমানের ছাদ নাই। 2 কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে মার খেয়ে যাচ্ছে। মুসলমানের আজ রক্তের কোনো দাম নাই। যেইখানে পারে মুসলমানরে মারে, ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেয়। ও মুসলমান, আমরা নিঃস্ব নই। একজন মালিক আছেন যিনি সব কিছু দেখেন, তিনি কে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ আবার কঠিন ভাবে ধরেন। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, হলিউড সারা দুনিয়ার মানুষের টার্গেটের জায়গা আজ দাও দাও করে জ্বলেছে। মিনিটে একরকে একর জমি পুড়ে ছারখার হয়ে গেছে। এটা এমনিতে হয় নাই, এমনিতে আল্লাহ দেন নাই। যখন অন্যায় বাড়ায় দিবেন, নিশ্চিত জেনে রাখবেন যিনি আযাব গজব দিবেন তিনি কে। এবার একটু আপনারা হিসাব মিলিয়ে নেন, আঙ্গুলে গুনে গুনে কি কারণে এই দুনিয়ার মধ্যে শাস্তিগুলো আসে। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহ পাক বলেন, গোলাম শোনো, প্রত্যেক বছরে একবার কিংবা 2 বার আযাব দেই। আওয়াজ করে বলেন, কয়বার? একবার বা 2 বার আমি আযাব দিই। আমি আল্লাহ কিন্তু আযাব দিয়ে তোদেরকে মেরে ফেলতে চাই না। আমি চাই আমার দিকে তাওবা করে ফিরে আসবি, আমার একটু স্মরণ করবি। সিডর যখন হয়েছিল, ও আমার প্রাণ প্রিয় বরিশালবাসী, ঝালকাঠিবাসী, সিডর যখন হয়েছিল, এই বলারজোর বাজারে যত লোকেরা মাহফিলে আসছেন, সিডরের সময় যার নাম বারবার মনে হয়েছে তিনি কে? আচ্ছা, একটু মন থেকে বলেন তো, আপনারা সবাইকে আল্লাহর নাম মনে করছেন? তখন কেমনে মনে করছেন একটু কল তো দেখি। আহারে, বিপদে পড়লে আল্লাহর নাম ছাড়া কোনো নাম আছে? কোনো নাম নাই। বিপদে পড়লে আল্লাহর নাম মনে হয়ে যায়। আমপান গেল, নার্গিস গেল, ডানা গেল। প্রত্যেক বছরে বছরে প্রাকৃতিক দুর্যোগ হয়, আবার সব জিনিস সুন্দর করে স্বাভাবিক বানায় দেন তিনি কে? এরপরেও তাওবা করেন না। ওই সময় নিয়ত করেন যে আল্লাহ এবার খালি গজবটা নেন। নেই, নামাজ পড়বো না মানে
100% নামাজিও, কিন্তু যেই আযাব শেষ আপনিও শেষ। করোনা যখন আসলো মুসলমান, আহা, করোনা মানুষের বুঝাই দিয়ে গেছে দুনিয়া কিছুই না। লাশ ফুলে ফেটে ফেপে দুর্গন্ধ ছড়ায় গেছে। 25-26 দিন পরে মানুষ এসে ঢুকছে, দুর্গন্ধে থাকতে পারে না, কি হইছে? গিয়ে দেখে একেবারে পোকা টোকা হয়ে ময়লা আবর্জনা দিয়ে সব ভরপুর হয়ে গেছে। সন্তান চলে গেছে, প্রিয়তমা স্ত্রী চলে গেছে। আল্লাহ বুঝায় দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ার কেউ কারো কোনো কাজে আসবে না, সন্তান তো কাজে আসবেই না। সন্তান যদি হেদায়েত না পায়, আওয়াজ করে বলেন কি না পায়? হেদায়েত যদি না পায়, সন্তান কোনো কাজই আসবে না। মাঝে মাঝে আপনি মনে করবেন আর বলবেন, আল্লাহ এত দোয়া করছে ছেলের জন্য, এই সন্তান কেন দিলা? না দিলে বরং আমি বেঁচে যেতাম। এই সন্তান কি দরকার ছিল আল্লাহ? মা বাপের মনে অনেক সময় এরকম কথা আসে না? না আসেনি? এই জন্য কোরআন আমাদেরকে মনে করায় দিছে, সন্তান তখন সম্পদ হবে যখন হেদায়েত পাবে। আপনার সম্পদ তখন আপনার হবে এই সম্পদ যখন হেদায়েতের সাথে অর্জন করবেন, হালাল ভাবে অর্জন করবেন। আর যদি মানুষকে মেরে ঠকায় যদি সম্পদ অর্জন করেন, এখনকার সময়ে অনেক নেতা কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। যারা পালাতে পারে নাই, মানুষের কাছে জোর জবরদস্তি করে বলতেছে, ভাই আপনার কাছে রেখে দেন, রাখেন, খাটের নিচে লুকা রাখেন, তারপর আমার একটু উদ্ধার করেন। তার মানে টাকা আপনার সুখ দিতে পারে নাই, ঠিক কিনা করেন? এই মাহফিলে বসে একটু চিন্তা করেন, বড় একটা চাকরি আছে, সুস্থতা নাই, সুদে ঘুষে হালালে হারাম ইনকাম করতেছেন, নামাজও পড়তেছেন, কেন যেন সুখ নাই। প্রতিনিয়ত মনের ভিতরে কেমন যেন খটকা লাগে, আমি আসলে কি করতেছি? একটা বার চিন্তা করেন, একা একা কবরে যাওয়া লাগবে। লোকটা কবরের ভিতরে বসে বসে আওয়াজগুলা শুনবে। হাত্তা ইয়াসমা সিমাআন আলাইহি, পায়ের আওয়াজগুলা কবরে বসে শুনবে। জোরে বলেন কিসের আওয়াজ? কারণ কবর থেকে আমরা যখন বিদায় দিয়ে আসি, পাটা যখন একটা একটা করে ফেলি, সব কবরবাসীরা শুনতে পায়। একটু পরেই প্রশ্ন শুরু হবে, মাটির চাপ শুরু হবে। একটু কল্পনা করেন, ডান দিকের হাড় গুলা বাম দিকে চলে যাবে, বামের হাড় গুলা ডান দিকে চলে আসবে। এমন কঠিন সময় আপনার আমার আমল গুলা নাজাত হয়ে দাঁড়াবে। লোকটা তাকায় দেখবে, অন্ধকার কবরের ভিতরে কে যেন দাঁড়ায় গেছে। বলবে, কে গো তুমি, কোত্থেকে আসলা? নামাজ বলবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। আমি তোমার নামাজ আলো হয়ে
কবরের ভিতরে দাঁড়ায় গেলাম, নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তোমাকে আল্লাহর কাছে সাক্ষী হয়ে পৌঁছায় বলবো, আল্লাহ, গোলাম আপনার কষ্ট করে নামাজ এসেছে, অনেক ওয়াসওয়াসা দিয়েছে শয়তান, কিন্তু নিয়ে যেতে পারে নাই। ওই নামাজ মুজাহিদের নামাজ, মন বারবার ছুটে যায়, আবার টান দিয়ে ধরে আনেন, আবার ছুটে যায়, আবার টান দিয়ে ধরে আনেন। এই যে নামাজের ভিতরে 70 বছর আগের গল্প মনে হয়, 10 বছর আগের গল্প মনে হয়, চাবি হারায় গেছে মনে হয়। হয়নি? ডান দিকের লোকদের হয়, মাঝখানেরও হয়, বাম দিকের হয় না। আমি তো আজকে বাম দিকে তেমন তাকাইতেই পারি নাই, আমি মনে করছি বাম দিকটা একটু আগে খালি ছিল, মনে হয় পরিস্থিতি ওই রকমই আছে। এবার একটু সবাই বলেন তো দেখি, এরকম হয়? তখন করেন কি? এই যে টান্ডা মাইরে আবার করে, হ্যাঁ আসি নামাজের বিধিগুলো মনে করাস কি? এই যে আপনি টান্ডা দিয়ে নিয়ে আসেন, এটা মুজাহিদদের নামাজ। জোরে কোন আল্লাহু আকবার। এই যে মনের সঙ্গে আপনি যুদ্ধ করতেছেন, বারবার টেনে আনতেছেন। অনেকেই দেখবেন এই জন্য হুজুরে বললেও যে আয় একটু নামাজে আয়, না মনটা ভালো না। তো হুজুরে কই ঠিক আছে, মনের টাইনে টুন্নে যেই রুমের পারো, কোন রকম আইসে একটু নামাজে দাঁড়া। তো দৌড়, আপনারা হুজুররাই ভালো না, নামাজ পড়বো কি? হুজুরের সাথে আপনার নামাজের সম্পর্ক নাই। নামাজের জবাব হুজুরে যেমন দেওয়া লাগবে, আপনি মুক্তাদি মুসল্লি সমান জবাব আপনাকেও আল্লাহর কাছে দেওয়া লাগবে। ঠিক কিনা কর? প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য জমিনের ভিতরে আযাব আসার আগে 1 নাম্বার জেনে নেন কেন আযাব আসে। ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, চতুর্দিকে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ লুণ্ঠন হয়ে যাবে। এখন বলেন হয়েছে না হয় না? কি হয়েছে? লুট হয়েছে। হ্যাঁ, আমরা খালি একটু কইন আমার লগে লগে। আবার অনেকে মনে মনে কইবেন যে হুজুর সব কি হাদিস কোরআনের ভিতরে খালি এইগুলাই? তোর হাদিস কোরআনে থাকলে আমার বলা লাগবে না? ইদা তুখিজাল ফাইয়ুদু আলা ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না, আমানতদারিতা মানুষ বুঝবে না। এখনকার সময়ে আমানতদার ব্যক্তি খুঁজে দেখেন, পুরা এলাকা খুঁজলে 2-4 জন ছাড়া আমানতদার পাওয়া যাবে না। কাউরে যদি আপনি হাওলাত দেন, ওই বেটার চেহারার দিকে আপনি আর তাকাইতেই পারবেন না। হাওলাত দিছেন তো সম্পর্ক শেষ। এটাকে কর্জে হাসানা বলে, অনেক সওয়াবের কাজ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পর্ক নষ্ট হওয়ার জন্য হাওলাত দেওয়াই যথেষ্ট। ঠিক কিনা কন? এরকম কর্জে হাসানার লেনদেন করে আমরা এখন অতিষ্ঠ। কেন এরকম? মানুষের ভিতরে এখন আমানতদারিতা নাই। আছে? নাই। এরপরে আল্লাহর হাবিব বলেন, যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে, যাকাত দিবে না, থোক বরাদ্দ দিবে। আওয়াজ করে বলেন কি বরাদ্দ? থোক বরাদ্দ বোঝেন? থোক বরাদ্দ মানে মোটের ওপর, মানে যেটা না দিলেই না নাম কাও আসতে। তার যাকাত আইছে 2 কোটি, হে একটা ট্রাক ভরিয়ে একবারে শাড়ি লই আসছে, শাড়ি আর শাড়ি, লুঙ্গি আর লুঙ্গি। এরপরে মাইকে অ্যানাউন্স করছে অমুক দানবীর আগামীকাল সকাল 10 ঘটিকার সময় সাকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দানবীর সাহেব তিনি যাকাত প্রদান করিবেন। কি দিবে? যাকাতে শাড়ি আর লুঙ্গি।
তোমার যাকাত তুমি লিখে রাখো, এই যাকাত আল্লাহর কাছে কঠিন কালেও আদায় হবে না, হবে না, হবে না। যেই লোকের ঘরে ঔষধ নাই, যাকাতের টাকা দিয়ে সে ঔষধ কিনবে। যার ঘরে খাবার নাই সে খাবার কিনবে। অর্ডার দিয়ে আপনি শাড়ি বানায় আনছেন, লুঙ্গি বানায় আনছেন, এক ধোয়া দেওয়ার পরে শেষ। এটারে কয় থোক বরাদ্দ। কি বরাদ্দ? এইরকম যাকাত যারা দিবে, এই সমস্ত দানবীরের কারণে সমাজের ভিতরে আযাব আসবে। এরকম দানবীর সমাজে এখন আছে না নাই? এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ দ্বীন, ইলম শিখবে, আলেম হবে। শুধুমাত্র মানুষ আলেম বলবে, খতিব বলবে, বড় বক্তা বলবে, এই জন্য বহু লোক সন্তানদেরকে আলেম বানাবে। হাদিসের এই অংশটা পড়লে আমার নিজেরে আমার কাছে বড় আসামি মনে হয়। দুনিয়ার জীবনে আল্লাহ দেয় নাই কি কর, মানুষ স্লোগান দিয়ে মাহফিলে নিয়ে আসে। মুরগির রানটা আগে হুজুররে খাওয়ায়। হুজুর যদি বলে যে ভাই আমি ডাইটে আছে, আমার দিয়েন না, জোর করে দে, হুজুর এক পিস হইল হাঁসের গোশতটাই না হুজুরের প্লেটে দেয়। হুজুরে এত আদর আপ্যায়ন করে মানুষ খাওয়ায়, ওয়াজ শোনার জন্য মানুষ আগ্রহ নিয়ে বসে। এই হুজুর যদি সত্যি আল্লাহর জন্য করে না থাকে, কিয়ামতের দিন আল্লাহ পাক মাথাটা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে টানায় দিবে। আর সেদিন আল্লাহ বলবে, ও গোলাম, তোরে আলেম বলা হয়ে গেছে, মুফাসসির বলা হয়ে গেছে, খতিব বলা হয়ে গেছে, কোনো কিছু তোর জীবনে বাকি নেই। এই জন্য আমাদের জন্য বেশি দোয়া করবে। ইমাম বুখারীর সামনে যদি আল্লাহ সেদিন আমারে দাঁড় করায় দেয়, আল্লাহর সামনে জবাব তো পরে। রক্ত পেশাব হয়ে গেছে, পেশাব করতে গেছে, শুধু রক্ত আসছে, পেশাব আসে না। হাদিস আনতে গিয়ে একটু পানি খাইতে পারে না। ইমাম আবু ইউসুফ আলাইহির রহমান, হানাফি মাযহাবের এত বড় আলেম, তরমুজ ফলায়া দিলেন, সেই তরমুজের খোসাগুলো তিনি বাড়িতে নিয়ে আসতেন। মানুষ ঘুমায় গেলে তরমুজের খোসা ধুয়ে ফেলে হালকা হালকা যে তরমুজ গুলা লেগে আছে সেগুলো তিনি খেয়ে ক্ষুধা নিবারণ করতেন। জগতের আলেমেরা কত কষ্ট করেছে। ইবনে হাজার আসকালানী আলাইহির রহমান পাথরের কাজ করতে করতে হাত ফেটে রক্ত পড়েছে, কষ্টের পর কষ্ট করেছে। উনাদের সামনে যদি দাঁড় করায়া দেয়, উনাদের কোটি কোটি ভাগের এক ভাগ জ্ঞান আমাদের নাই। এত বড় বড় আলেম ছিলেন, না খেয়ে কষ্ট করলেন। এত সম্মান আর ইজ্জত দেওয়ার পরেও আপনি যদি বলেন আন্তা জান্নাতি, আন্তি জান্নাতি, আমার মনে হয় আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো উপায় নাই। কি কথা কি বুঝছেন? বোঝেন নাই মনে হয়? না বোঝেন নাই। অনেকে সার্টিফিকেট দেওয়ার জন্য বড় বড় আলেম, কিন্তু সার্টিফিকেট দেয় আন্তি জান্নাতি। এই সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব আল্লাহ আপনারা দেন নাই, ঠিক কিনা কর? ওবার সবাই তো ঠিকও কয় না। এটা আলেম হিসাবে আমি নিজের সমালোচনা করতেছি, আমার সমালোচনা আমি করতেছি, কোনো ব্যক্তির সমালোচনা না, আমার সমালোচনা আমি করতেছি। আলেম হন আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যে আলেম তার ইলম কাজে লাগাবে,
ওই আলেম আল্লাহর কাছে ময়দানে মাহশারে সেদিন সেরা হবে, নাজাত পেয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার আসেন কেন আযাব আসে এই দুনিয়ায়। আল্লাহর হাবিব বলেন আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে আর বসবে, স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে আর বসবে। এটা সারা বাংলাদেশে চললেও আমার বরিশালের জালকাঠির এই বাজারের আশেপাশে যাদের বাড়ি, স্ত্রীদের কথায় কেউ কোনোদিন উঠেন বসেন নাই। কি কন? কেউ কিছু কয় না যে হুজুর এইটা লইয়া, এখন হুজুর এটা তো সব জায়গায় আছে, মগো কথা কইলেন কেন? আসলে এটা কি সব জায়গায় আছে না নাই? নবীজি কি এটারে ভালো কইছে না খারাপ কইছে? আতা আর রাজুলু ইমরাতাহু। এখন যারা আমার আত্মীয় স্বজন আছে বাড়ি থেকে শুনতেছে, কইবে যে রাইন্দা বেরিয়ে খাওয়াইলাম মোরা, আর ওয়াজের মধ্যে কয় যে না আমগো কথায় ওঠে আর ভয়। হ্যাঁ, স্ত্রীদের পরামর্শ নিবেন। নবীজি পরামর্শ করতেন, আমগো দেশি মহিলাগো কথায় ওঠে আর ভয়। ওয়াল্লাহু আমরুহুম ইমরা, আল্লাহর হাবিব বলেন কশিন কালে ওই জাতি সফল হতে পারে না যেই জাতি মহিলাদের কথায় উঠে বসে। ওমা ঠিক তো নাই? ওমা ঠিক? সবাই মিলে একত্রে বলেন কথা ঠিক কিনা? এরকম একটু হিম্মত নিয়ে কি আপনারা ঠিক বলতে রাজি আছেন মুসলমান? তাহলে এবার একটু চিন্তা করেন, এই যে উঠেন বসেন, পরের কথাটা কি নবীজি শুনেন। আকাউম্মাহু, মাকে কষ্ট দিবে, মায়ের সঙ্গে চরম বেয়াদবি করবে, মাকে গালিগালাজ করবে, মায়ের মনে দুঃখ দিয়ে কথা বলবে। এইখানে যারা বসছি অনেকে এমন আছি মাকে হারায় ফেলেছি, মা কবরের মধ্যে ঘুমায় আছে। আমার পরিষ্কার মনে আছে আমার দাদি শাশুড়ি আজ অন্ধকার কবরে শোয়া। বৃদ্ধা বয়সে তিনি যখন যেতেন আমি দেখতাম কি লাগবে, কিভাবে লাগবে, কখন লাগবে, বারবার আমার শ্বশুর জিজ্ঞাসা করতেন, আমার চাচারা জিজ্ঞাসা করতেন বারবার। মায়ের পাশে পাশে সামান্য মুরগির বাচ্চা যেমন ট্যাও 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 করে, মা বৃদ্ধা হয়ে গেছিল, তারপরেও সন্তানরা বারবার মায়ের কাছে যেতেন, কানে কম শুনতেন, সন্তানরা একটু জোরে বলে বুঝায় দিতেন, ইশারায় মারে বুঝায় দিতেন। তারপরেও তো মা ছিল। এমন মা যাদের আছে মায়ের সঙ্গে বেয়াদবি করেন, আপনি লিখে রাখেন অচিরেই যিনি আযাব দিয়ে পাকড়াও করবেন তিনি কে? এই জন্য গড়ে 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 এখন অশান্তি। এত চাকরি বাকরি করে সুখ শান্তি নাই, টাকার ভিতরে কোনো বরকত এখন খুঁজে পাওয়া যায় না। আগে চাকরি করতো ফ্যামিলির ভিতরে একজন, ধরেন এক ফ্যামিলির ভিতরে 10 জনের পুরা একটা ফ্যামিলি। বাবা কৃষক ছিল, সাধারণ কাজ করত, বড় ছেলে হয়তো চাকরি করত, সামান্য টাকা দিত, পুরাটা সংসার একেবারে শুনশান সুন্দরভাবে চলতো। ঠিক কিনা কর? আর এখন নিজে চাকরি করে, নিজের পোলার বউ চাকরি করে, পোলায় চাকরি করে, নাতি চাকরি করে, নাতনি চাকরি করে, এরপরও কোনো বরকত নাই। এরপরে আল্লাহর নবী বলেন আদনা সাদিকহু, বন্ধু বন্ধুদেরকে, মাশাআল্লাহ ওয়াজ কিন্তু 1 ঘন্টায় করলে হয়, কি কর? হয় না? নামাজ পড়বেন না কালকে?
সুবহানাল্লাহ। ওনার বাড়ি যে বরিশাল, এইখানে বোঝা গেছে। সুবহানাল্লাহ। যারা পড়ার হুজুর এরা এমনিই পড়বে, যারা পড়ার নাই যত আজ করেন হুজুর লাভ নাই। ঠিক আমাকে ঠিক কোন না হুজুর এটা ঠিক না, নামাজটা পড়বো হুজুর ইনশাল্লাহ। কোন ইনশাল্লাহ? আর কবে ঠিক হইবেন কোন? সামনে কিন্তু গেড়ি পাশাইয়া খালি বাকি আছে আযাবটা পড়ার। আল্লাহ কিন্তু আবার ধরবে। এই 2025 এখনো আযাব আসে নাই, দুইটা বড় বড় আযাব আসবে 2025-এ। আজকে আমি শ্বশুর বাড়ির মাহফিলে মিডিয়া যা আছে এই মিডিয়ার সামনে বলে গেলাম, দুইটা বড় বড় আযাব আসবে 2025-এ। এমন বড় বড় আযাব হতে পারে যেগুলো আমাদের জন্য বড় কান্নার কারণ হয়ে যেতে পারে। সৌদি আরব সহ আরব দেশের ভিতরে দেখবেন বন্যা হবে। আওয়াজ করে বলেন কি হবে? দেখেন এবার ইউরোপের ভিতরে দেখবেন বড় বড় বিপর্যয় হবে। আমেরিকা দিয়ে আল্লাহ শুরু করে বুঝাই দিছে, তোমরা যারা আমার মুসলমানদের হৃদয়ের ভিতরে আগুন দিয়েছ, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিব না। ধরার সময় চলে আসছে। যেই দেশগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়ায় নাই, একটা একটা করে আল্লাহ টানবেন। আর সিরিয়া নতুন করে জাগবে, অলরেডি জাগ্রত হচ্ছে। মাকাররু দারিল মুমিনিন, মোমেনদের একত্রিত হওয়ার জায়গা পরিষ্কার হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। সাধারণ বিষয় না মুসলমান। এই জন্য নামাজের দিকে আসেন। বন্ধু বন্ধুর সঙ্গে চলবেন, ঠিক আছে, একটু ফজরের সময় ফোন দেন যে ভাই আয় নামাজটা পড়ি, আয় নামাজটা পড়ি। কত সময় আপনি ফ্রি ফায়ার খেলার জন্য বন্ধুরে নিয়ে আসছেন, একেবারে হারাবাড়ি আপনার শত্রু বেরিয়ে গেছে। হারাবাড়ি কি পড়ছে? মার। কোন দিক দিয়ে? ডাইন দিকে। মার। কোন দিকে? বাম দিকে। মার। কোন দিকে? সামনে। কোন দিকে? পিছে। একেবারে হারাবাড়ি ওনার শত্রু বেরিয়ে গেছে। হারে মুসলমান রে, কই আসি আমরা? কোন আমার ফিলিস্তিনের একটা বাচ্চা ছেলে চিন্তা করে, এই তো মনে হয় আমার বাপ দুনিয়া থেকে চলে যাবে, এই তো মনে হয় আমার মা এখনই শহীদ হয়ে যাবে, এই তো মনে হয় আমি শহীদ হয়ে যাব। আহ, যদি বাইতুল মুকাদ্দাসটারে আমি বিজয় করতে পারতাম। আর আমি মুসলমান, নামাজের খবর নাই, আমি আছি হারাবাড়ি শত্রু লইয়া। মার। 5 জনের টিম থাকে, 5 সদস্যের টিম। এই 5 জন মিল্লা অন্য 5 জনরে মারে। কি শিখাই দিছে ইহুদিরা মুসলমানদেরকে? নবীজি বলছেন ফিতনা একটা আসবে, ফিতনার নাম হবে দোহায় মা। আওয়াজ করে বলেন কি নাম? তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, নবী এটা আবার কিরকম নাম, তো কোনদিন শুনি নাই, দোহায় মা এটা আবার কি জিনিস? নবীজি বলেন এটা এমন এক ফিতনা হবে, লাতামাতহু লাতমাতান, যেটা সারা সব গড়ে থাপড়াবে। থাপড়ানো, সোপড়ানো বোঝেন? আরবিতে সোপড়ানো, আরবি হয়েছে লাতমা। এরপরে লাতমা যদি বলতো তাইলে হইতো যে সোপড়াইবে। নবীজি বলছে লাতমাতহু লাতমাতান, সোপড়ানোর মতো সোপড়াবে। সোপড়ানোর মতো সোপড়ানো মানে কি? আহারে জমের মতো দেওয়া। সুবহানাল্লাহ। একেবারে সোপড়ানোর মতো সোপড়াইছি মানে কি? এগুলো জমের মতো দিছে, একেবারে গালের মধ্যে দাগ পড়িয়ে গেছে, দুইও গাল একেবারে দাগ পড়িয়ে উঁচু হয়ে গেছে। এটারে কি কয়? জমের দেওয়া দিস। তাহলে এবার আপনি চিন্তা করেন নবীজি কি বলছেন। বলছেন একটা ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। এখন আপনি যা দেখতে চান, ওয়াজ দেখতে চান, তেলাওয়াত শুনতে চান, যা দেখতে চান, ঢুকলেই দেখবেন একটু পর একটা অ্যাড শুরু। ওই অ্যাডের ভিতরে দেখবেন মিউজিক শুরু। ঘরে ঘরে এখন মিউজিক ঢুকে গেছে। নবীজি বললেন এরপরেই দাজ্জাল আসবে। তাহলে দাজ্জাল মোটামুটি ছোট ভার্সনে পুরা দাজ্জাল আসার একটা ফ্রেম তৈরি করতেছে এই মোবাইল দিয়ে। কি তৈরি করতেছে? এটাকে গ্রাউন্ড বলে। একটা গ্রাউন্ড তৈরি করতেছে মোবাইলটা দিয়ে, সবার হাতে হাতে মোবাইল। এটা দাজ্জাল আসার আগে একটা গ্রাউন্ড তৈরি করা। পুরা ফুটবল খেলার মাঠ যেভাবে আগে তৈরি করে, স্টেডিয়াম যেভাবে রেডি করে রাখে খেলার আগে,
দাজ্জাল এইভাবে সব রেডি করে এরপরে আসবে। অলরেডি সায়েন্টিস্টরা বলছে সূর্য এখন উঠে কোন দিকে? এখন আপনারা নিউজ দেখছেন না, কোন দিকে উঠবে? কয় পশ্চিম দিকে যদি সূর্য উঠে তাহলে কিয়ামত হবে। এটা কিয়ামতের বড় আলামত। এটা তো অনেক বাকি, কিন্তু বিজ্ঞান এখন বারবার বলতেছে সূর্য পশ্চিমে উঠবে, এই হবে সেই হবে। কেন বলতেছে? তার মানে এখন যে অবস্থা মুসলমানদের ভিতরে চলছে, বোঝা যাচ্ছে এই দুনিয়া তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক কিনা কর? এরপরে আপনি নবীজির হাদিস মিলায়া দেখেন, আল্লাহর হাবিব বলেন আকসা আবাহু, বাপকে সন্তান বড় পর মনে করবে। এখনকার ছেলেরা বাপের সব চাইতে বড় পর মনে করে। আমার আব্বা এখনো হায়াতে আছে, বাপ যে কত আপন এটা মাঝে মাঝেই কেন যেন মন থেকে টের পাই যে বাপ যে কত আপন। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রীর সামনে খাদ্যের কি কোনো অভাব আছে? ইউসুফ আলাইহিস সালামের গলা দিয়ে খাবার নামতো না। বারবার মনে পড়তো, আহ আমার আব্বা দুর্ভিক্ষের সময় না জানি কি খায়। তো বাদশা সব সময় বলতো, ইউসুফ কেন তোমারে মন মরা দেখি? নবী ইউসুফ আলাইহিস সালাম বলতেন, আমার আব্বা না জানি কি খেয়ে আছে। সুদূর কেনান থেকে যেদিন বাপ আসছে, ইউসুফ আলাইহিস সালাম একটা দৌড় মেরেছে বাপকে দেখে। কি জড়ায় ধরছে বাপ রে, আর ছাড়ে না। এই দৃশ্য আমার সবচেয়ে বুঝে আসছে ওই দিন যেদিন মিশর থেকে প্রথম আসছি। গাড়িটা থামার পরে বারবার আমার কাছে মনে হচ্ছে, এই তো মনে হয় বাপ আমারে জড়ায় ধরবে। 5টা বছর পরে আসছি, আমি দেখলাম আসা মাত্র দরজাটা খুলতে দেরি হয় না, আমার বাপ আমারে বুকের ভিতরে ধরছে, বাপ আর ছাড়ে না। এই যে বাপ আমারে ধরছে, থর থর করে ফুপা ফুপা কাঁপতেছে। কতদিন পরে বাপ তোর সঙ্গে দেখা হলো, বাজার তোমার শরীরটা কেমন? এই যে মহব্বতের জায়গা, এই জায়গা সেদিন আমি দেখলাম আর বুঝলাম বাপ যে কত বড় আপন। আপনি বুঝবেন যেদিন বাপ কবরে চলে যাবে, আপনি চতুর্দিকে কাঁদবেন আর খুঁজবেন, বলবেন বাপের মতো তো কেউ নেই। এত এত মুরব্বী আছে বাপের মতো নাই, এত এত মুরব্বী আছে মায়ের মতো নাই। সেই মা বাপ আখেরি জমানায় সবচেয়ে বেশি মা বাপের সঙ্গে বেয়াদবি করবে। রমজান আসার আগে যুবকেরা বলি, আমার সমস্ত শ্রোতাদেরকে বলি, মা বাপ যার হায়াতে আছে, রমজান আসার আগে মায়ের কাছে গিয়ে মায়ের হাত ধরে বলেন, মা অন্যায় করে ফেলেছি, বাপ অন্যায় করে ফেলেছি। মা বাপের কাছে হাত ধরে পা ধরে মাফ চেয়ে নেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, আপনি জেনে রাখেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? রিদার রাব্বি রিদাল ওয়ালিদ। মা বাপ যদি খুশি তো আপনার আল্লাহ খুশি। মা বাপ যদি বেজার, আপনি লিখে রাখেন আপনার আমার আল্লাহ বেজার। মা বাপ যদি অন্যায়কারীও হয়, মা বাপ যদি জেনাকার হয়, মা বাপ খার যদি মদখোর হয়, মা বাপ যদি চরিত্রহীন হয়, দুনিয়ার জীবনে
ভালো যেটুকুন ব্যবহার মা বাপ আপনার কাছে পাও না, সেই ব্যবহার মা বাপকে দেওয়া লাগবে। মা বাপ অন্যায় করলে জবাব মা বাপ দিবে, মা বাপ জুলুম করলে জবাব মা বাপ দিবে, মা বাপ অন্যায় করলে আল্লাহর আদালতে মা বাবার হিসাব হবে। তাই বলে মা বাপকে কষ্ট দিবেন না। মা বাপ যদি বেজার হয়ে যায়, যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? এরপরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সময়ে তুমি দেখবা ইমাম সাহেবের সামনে চিল্লা চিল্লি হট্টগোল হবে মসজিদে মসজিদে, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে ইমামকে কথা বলতে দিবে না, ইমামকে ভুল ধরবে, বেয়াদবি করবে, এমন মুসল্লি এখন আছে না নাই? এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, ফাসিকরা নেতা হবে। জায়গায় জায়গায় ফাসিকদের নেতাগিরি চলবে। যে লোকটার নামাজ নাই, কালাম নাই, দিনদারি নাই, আমানতদারিতা নাই, ইসলাম বুঝে না, ওই লোকটা পরিষ্কার ফাসিক। ফাসিক মুসলমানের নেতা হতে পারে না। ঠিক নেই? এরপরে নবীজি বলেন, জাইমুল কওমে আরজালুহুম, বড় বড় লিডার, বড় নেতাগিরি করবে, এই নেতাগুলা দুশ্চরিত্র লম্পট হবে। এমন নেতাদের কারণে সমাজের ভিতরে যিনি আযাব দিবেন তিনি কে? সমাজরে ভালো বানাইতে হইলে নেতা ভালো বানাইতে হবে। ঠিক তো সবাই কয় নাই? আর একটু আস্তে কন। এই বাংলাদেশে 54 বছরে সব দেখলাম, দেশের জন্য কেউ কিছু করে নাই আমি তা বলবো না। দেশের জন্য অনেকেই অনেক কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, জীবনটাও পারলে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু সব শেষ। পুরোপুরি ইসলামের দিকে না এসে চেষ্টা করার কারণে ব্যর্থ হয়েছে, টিকতে পারে নাই। আমি উদাত্ত আহ্বান জানাবো, 54 বছর শেষ, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। শেষ। নারায়ে তাকবীর এত আস্তে দিয়ে শেষ করিয়ে দিয়েছেন, তো শোধ করিয়ে শেষ হয়ে গেছে। দেন নারায়ে তাকবীর একজন দেবেন, থামাথামির কোনো কায়দাই নেই, মানুষে কইয়ে থামাবে ওনারে। দেন তো দেখি। মাশাআল্লাহ, চেষ্টা যদ্দূর করছে, মাশাআল্লাহ চেষ্টা যদ্দূর করছে, একেবারে 100% সুন্দর হয়েছে। আপনি কিডা মনে করেন 16টা বছর নারায়ে তাকবীর দিলেও কইছে যে এটা রাজাকারদের স্লোগান। কত আহাম্মক হলে মুসলমানের সন্তান হওয়ার পরে নারায়ে তাকবীর স্লোগান দিতে পারে না। নারায়ে তাকবীরের স্লোগান এটা ঈমানদীপ্ত শহীদি চেতনার স্লোগান, রাজাকারদের স্লোগান নয়, মুসলমানের বীরদের স্লোগান। এই স্লোগান দেওয়ার পরে আপনার কাছে যদি রাজাকারের স্লোগান মনে হয়, আমি মনে করি আপনার ঈমান, আকীদা, বিশ্বাস কোনোটাই বলবৎ তো নাই। ঈমান মোটে আছে কিনা নিজের প্রশ্ন করে দেখেন। নারায়ে তাকবীর স্লোগান তিনি শুনতে পারে না। আরে মুসলমানদের আছেই তো তাকবীর, এই তাকবীরের স্লোগান যুগে যুগে মুসলমানের বিজয়ের পথকে উড্ডীন করেছে এই তাকবীরের স্লোগান। জোরে করে আল্লাহু আকবার। ছোট্ট একটা গল্প শোনাই, কষ্ট হবে আপনাদের। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সৈন্য ছিল মাত্র 36,000। সবাই একটু আওয়াজ করে বলেন তো কত হাজার? বিপরীতে সেই সময়ের সবচেয়ে পড়া শক্তি
বর্তমানে আমেরিকার মতো ধরে নেন, সুপার পাওয়ার পরা শক্তি ছিল রোমকরা। খালিদ বিন ওয়ালিদ, মাশাআল্লাহ, আপনাদেরকে একটু লিখে দেখাই, ছোট কাগজ নাই, কাগজ থাকলে লিখে দেখাইতাম। আচ্ছা, অসুবিধা নেই, শ্বশুরবাড়ির মানুষ একটু লিখে দেখাইলে ভালো লাগতো আমার কাছে। আচ্ছা, অসুবিধা নেই, একটু পরে কাগজ আসলে। আচ্ছা, এই যে কাগজ আছে, এটা দিয়ে হবে, এটা দিয়ে হবে, এই যাস মোর বাইজান রে আর কয়বার উডামুখ। আর আমার চাচা শ্বশুর একটা দৌড়ের উপরে আস, এটা মাহফিল করা যে কি কঠিন। আমি খালি মাহফিল জীবনে ওয়াজ করতে খালি বক্তা হিসেবে গেছি, কিন্তু আজ পর্যন্ত নিয়ত করতে পারিনি যে একটা মাহফিলের আয়োজন করে একটা মাহফিল দিব। অনেকবার নিয়ত করছি, কিন্তু নিয়ত করার পরে আমি দেখি যে সুবহানাল্লাহ, বক্তা দাওয়াত করো, ডেট ফিক্সড করো, কত কি কাম। পরে আমি চিন্তা করছি, থাক, এই কাজ মনে হয় আমার দিয়ে আর হবে না। তো একটু দেখেন কি লিখছেন খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ উনি লিখছেন আসলিম, এরপরে নিচে আরেকটা শব্দ লিখছেন। এই চিঠিটা আমি জর্ডানে গিয়ে এই চিঠিটা দেখছি। এই যে দেখেন, দেখছেন সবাই? এই পাশে দেখেন, এই জন্যই তো এই পাশে নিয়ে আসছি এখন। দেখছেন? দেখেন, ছোট্ট এরকম একটা আরবি কথা লিখছে, আসলিম তাসলাম। আমরা একটু সবাই মুখে মুখে বলি তো, কি লিখছে? এটা কি এখানে খুব কঠিন কথা? এইরকম একটা সহজ কথা লিখছে, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। রোমক সম্রাটের পায়ের নিচের মাটি নড়ে উঠছে। ৩৬,০০০ মুসলমান আসবে, ২,৪০,০০০ তিনি প্রস্তুত করে ফেলছে। মুসলমানদের জন্য চতুর্দিকে কাঁটাতারের বেড়া দিয়েছে, মুসলমানদেরকে মেরে মেরে ঝুলায় রাখবে, কাঁটাতারের বেড়া দিস। আবার মনের ভিতরে ভয় যে ৩৬,০০০ কি না জানি হয়। চিঠি লিখছে চীনের সম্রাটের কাছে, ভাই ৩৬,০০০ মুসলমান আসতেছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে, তুমি যেমনি হোক, জর্ডান আর সিরিয়ার মাঝখানের জায়গাটার নাম ইয়ারমুক, তো এই জায়গায় লড়াই হবে, যুদ্ধ হবে, তুমি যেমনি হোক কিছু সৈন্য পাঠায় দাও, মুসলমানদেরকে এবার শেষ করতে হবে। চীনের সম্রাট কি লিখছে জানেন? চীনের সম্রাট উত্তর দিছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাআল জাবাল লাখালাউ। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে সর, পাহাড় মুহূর্তের ভিতরে সরে যাবে। চিন্তা করতে পারেন, আজকে আমরা সেই জাতি, সবচেয়ে সারা দুনিয়ার সবচেয়ে নির্যাতিত জাতি আমরা। খালিদ বিন ওয়ালিদ ২,৪০,০০০ বিরুদ্ধে লড়াই করবে, পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় পেট পিঠের সঙ্গে লেগে গেছে। সাহাবায়ে কেরামের হিম্মত যেন ঠিক থাকে, ৩৬টা কাতার করলেন। জোরে কোন কয়টা? এই ধরেন, এখান থেকে যদি আমি হিসাব করি, ১ কাতার, ২ কাতার, ৩ কাতার, ৪ কাতার, ৫ কাতার, ৬ কাতার, ৭ কাতার, ৮ কাতার, এভাবে ৩৬টা কাতার। এক এক কাতারে কত? তাহলে সৈন্য কম দেখা যাবে না বেশি? বিরাট করে তিনি সাজাইলেন। সাজানোর পরে সবচেয়ে বাগা বাগা যারা যুদ্ধ করার জন্য বীর মুজাহিদ, এদেরকে নাম দিলেন কালব। কলবুন মানে মূল, কলব। এই গ্রুপটা সর্বপ্রথম অ্যাটাক করবে। এরপরে আরো 2টা গ্রুপ ৩৬টার ভিতরে নাম দিলেন মাইমানা এবং মাইসারা, ডান দিকের গ্রুপ, বাম দিকের গ্রুপ। প্রথমে খালিদ বিন ওয়ালিদ যখন এইভাবে সাজাইলেন ৩৬,০০০ বিশাল ব্যাটালিয়ন, 3টা নির্দিষ্ট নামে, একটা কলব, মাইমানা, মাইসারা, 3টা নির্দিষ্ট নামে যখন অ্যাটাক করার গ্রুপ তৈরি করলেন, সেনাপতির কাছে, রোমক সম্রাটের সেনাপতির কাছে প্রথমে দাওয়াত নিয়ে গেলেন।
আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। যদি গ্রহণ না করো, যেই কাঁটাতার তোমরা পেঁচা রেখেছো মুসলমান জুড়াইতে হবে না, কাঁটাতার ভরে যাবে, লাশ তোমরা গুনে 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 শেষ করতে পারবা না। যখন এই কথা কইছে সে ওই জায়গায় হিম্মতের কাছে হেরে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ৩৬,০০০ মুসলমান, ১,০০০ শহীদ হয়ে গেছে, ৩৫,০০০ মুসলমান বীরের বেশে বিজয় অর্জন করেছে। এক একজন সাহাবীর ৮টা ১০টা ৬টা ৭টা ১৯টা পর্যন্ত তরবারি ভেঙে গেছে, তারপরেও ময়দান থেকে ছুটে আসে না। আমরা তো সেই সে জাতি, আমাদেরকে এখন পার্শ্ববর্তী দেশ আমাদেরকে হুমকি দেয়, ভয় দেখায়। কয় মিনিট? 2 মিনিট। তোমার সাহস কত 2 মিনিট শোনাও? 2 মিনিটে তুমি বাংলাদেশ দখল করবা? ভারতের ইতিহাসে বিজয়ের কোন ইতিহাস নাই, মুসলমানদের ইতিহাসে প্রত্যেক জায়গায় বিজয়ের ইতিহাস। মুসলমান সংখ্যা দিয়ে বিজয় আনে না। নবীজি বলে গেছেন, ভারতের সঙ্গে আমাদের যে লড়াই হবে, টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে, এরপরে মুসলমানের অবিসম্ভাবী নিশ্চিত বিজয় হবে। ওই বিজয় এমন বিজয় হবে, কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না। সময় আসতেছে ওইটা। সারা দুনিয়ার ভিতরে একটা নতুন সময় আসতেছে। এই নতুন উদ্যমে, নতুন উদ্যোগে যে সময় আসছে, এই সময়ে নিজেদেরকে পরিশুদ্ধ করেন। বলতেছিলাম, এমন অবস্থা পৃথিবীর ভিতরে আসবে যে কারণে এই পৃথিবীর ভিতরে আযাব আর আযাব আসবে। আল্লাহ নবী বলেন, জাহারাতিল কাইনাতুল মাআজিফ, গান বাজনা বাদ্য যন্ত্র বেড়ে যাবে। বাড়ছে না কমছে? আমার দাদা শ্বশুরের জামানাটা যখন ছিল, এই এলাকায় তিনি যখন ছিলেন, গান বাজনা ছিল। এরপরে উনি যদি কোথাও কোনো সময় শুনেই ফেলছেন গান, উনি কানের ভিতরে আঙ্গুলটা দিয়ে দিতেন। ঠিক তো কয় না? কিন্তু এখনকার জামানাটা এমন, জামানার কোনো দোষ নেই, জামানা কিন্তু আগের মতোই আছে। সকাল সন্ধ্যা নামাজ কালাম সবকিছু আগের মতোই আছে। আমি আপনি শুধু পরিবর্তন হয়ে গেছি, ঠিক কিনা কয়? এরপরে নবীজি বলেন, শুরিবাতিল খামর, চারদিকে মদ বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, ফেন্সিডিল বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, মেরিজুয়ানা বেড়ে যাবে, এলএসডি বেড়ে যাবে, নামে বেনামে গাঁজা আসবে, সকল জায়গায় নেশাজাত দ্রব্যাদি চলবে, ঠিক কিনা বলে? এখন চলেনি? এরপরে নবীজি বলেন, ওয়ালানা আখিরু হাযিহিল উম্মাহ ওয়ালাহা, আগেকার বড় বড় উম্মতদেরকে, আগেকার বড় বড় নেককারদেরকে গালি দিবে। এখনকার জামানায় দেখবেন, প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই, উনাকে পর্যন্ত রাজাকার বলে গালি দিয়েছে। এই জন্য রাজাকার শব্দ এটাই অ্যাওয়ার্ড হয়ে গেছে। রাজাকার শব্দের কারণেই জালেমদের পতন হয়েছে। এটা একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। পুরা জাতিরে যখন রাজাকার বলে ফেলছে, চিন্তা করেন, সবকিছু সাজানো গোছানো, সব শখ করা, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, সব ধাপে ধাপে সাজানো, খালি একটা শব্দ রাজাকার। এক শব্দের কারণে জালেমদের পতন হয়েছে। এই শব্দ অ্যাওয়ার্ড পূর্ণ শব্দ হয়েছে এই জন্যে, কারণ প্রিয় আল্লামাকে দিনের পর দিন তারা রাজাকার বলেছে, ঠিক কিনা বলে? নবীজির হাদিসের সঙ্গে মিলায় দেখেন, আগেকার লোকদেরকে গালিগালাজ করবে, আলেমদেরকে তারা রাজাকার বলে, মৌলবাদ বলে। আজকেও যদি কেউ আলেমদেরকে রাজাকার বলেন, মৌলবাদ বলেন, আমি পরিষ্কার ভাষায় নবীজির হাদিসটা শোনায়ে দিই, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা,
লস অ্যাঞ্জেলেসে যে আগুন আসছে, উৎস খুঁজে পায় নাই, দাউ দাউ করে শুধু জ্বলে, অদৃশ্য এমন আগুন আসবে। আমার কথা না, নবীজি বলে গেছেন, নবীজি বলে গেছেন। এই পৃথিবীর ভিতরে ভূমিকম্প হবে। ঢাকা সিটি বড় ধরনের একটা ভূমিকার আশঙ্কা ঢাকা সিটির ভিতরে আছে। ভারতকে আমি সজাগ করে দেই, এটা আমি হুজুরের তথ্য নয়, নবীজি বলছেন ভূমিকম্প আসবে। বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে ভারতের টেকটনিক প্লেট অলরেডি নড়বড়ে হয়ে গেছে। যদি ভারতে শক্তিশালী ভূমিকম্প হয়, ভারত ভেঙে টুকরা হয়ে 2 টুকরা হয়ে যাবে। তোমরা আমাদেরকে দখল করবা 2 মিনিটে, নিজের চরকায় তেল দেন, ঠিক কিনা কন? এরপরে আসেন মুসলমান, এই দুনিয়ার ভিতরে আযাব আসবে, ভূমিধস। ঘুমায় আছেন, হঠাৎ করে ভূমিধস হবে, ঘর বাড়ি শুদ্ধা মাটির ভিতরে গিলে খেয়ে ফেলবে। এই দুনিয়াতে আযাব আসবে, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। কি ঠিক? ঠিক কি? শরীফ শরীফ আইয়া ঢোকছে মাত্র এই দিন, নবীজি বলে গেছেন 1450 বছর আগে ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। হায় আফসোস, সেদিন এক মা বলতেছে, আহারে আমার ছেলেটা মেয়েদের মতো আচরণ করতেছে, সার্জারি করে ছেলে সিদ্ধান্ত নিয়েছে মেয়ে হয়ে যাবে। অথচ যেই সব দেশ থেকে এই কুরুচিপূর্ণ এই সমস্ত ভাইরাসগুলো আসতেছে, ওদের এক বাপেরে নিয়ে দেখানো হয়েছে যে ছেলেটা মেয়ে হয়ে গেছে। বাপ এমন কান্না কানছে, আহারে আমার ছেলে কেমনে এই কাজটা করলো। এই জন্য বাপদেরকে বলি সজাগ হন, মাদেরকে বলি সজাগ হন। কিয়ামতের দিন জান্নাতের ফয়সালা হবে। বহু বাপ আল্লাহর সামনে সেদিন দাঁড়ায় দাঁড়ায় কাঁদবে। আল্লাহ বলবেন, মা ইউবকি, তোরে আজকে কোন জিনিস কাঁদায়, কেন কান্দোস? কি একটু পরে জান্নাতে যাবি, কান্দোস কে? জান্নাতি বলবে, আল্লাহ আমার ছেলেটা কই, আল্লাহ আমার মেয়েটা কই, আল্লাহ ছেলেটা যে দেখি না। আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। তার ছেলেরে নিয়ে আসো, মেয়েরে নিয়ে আসো। অসংখ্য বাপ তাকা দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক। অসংখ্য বাপ তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। সামান্য ছেলেটার জ্বর আসলে মাহফিলে কথা বলতে আমার দম বন্ধ হয়ে আসে, আমার ছেলেটা না জানি কেমন আছে। সামান্য জ্বর আসলে মেয়েটার জন্য দমটা বন্ধ হয়ে আসে, না জানি আমার মেয়েটা কেমন আছে। মা বাপ তো এমন, নিজে না খেয়ে সন্তানের খায়, নিজের পেটে ক্ষুধা রেখে সন্তানের দিয়ে দেন। অনেকদিন দেখবেন ডিম নাই, অল্প একটু অংশ নিয়ে মা খেতে বসছে, সন্তান তাকায় আছে, নিজের প্লেট থেকে মা সন্তানের পাতে দিয়ে দিছে। সামান্য লবণ আর মরিচ ডলে মা খেয়ে ফেলেছে। সেই মা বাপ সেদিন সন্তানের জন্য দাঁড়ায় থাকবে, কাঁদবে আর বলবে, আল্লাহ মেয়ের গায়ে ছেলের গায়ে কেন জাহান্নামের পোশাক। আজকে থেকে দুনিয়ার জীবনে যতদিন বাঁচবেন মেয়েদেরকে প্যান্ট শার্ট পরতে দিবেন না, ছেলেদেরকে পুরো প্রাক করতে দিবেন না, মেয়েদের মতো পোশাক পরতে দিবেন না, টাকনুর নিচে পোশাক পরতে দিবেন না, টাকনুর নিচে পোশাক পরতে দিবেন না, চুলগুলা উল্টা পাল্টা কাটতে দিবেন না। হাতে ধরে ধরে ছোটবেলা থেকে বুঝাবেন,
পারলে সন্তানের সামনে মাথায় হাত দিয়ে আদর করে চোখের পানি ছেড়ে কাঁদবেন, বাজান তুই মানুষের মতো মানুষ হবি, আর কিছু তোর কাছে চাই না। এক রোল রং করা লাগবে এটা চাই না, তোর রোল নাম্বার 1 হবে লাগবে না, মানুষের মতো মানুষ হবি, সত্যিকারের মানুষ হবি, হেদায়েতের উপর চলবি। এই নসিহত যদি আপনি করেন, দেখবেন ভালো ছাত্র যিনি বানায় দিয়েছেন তিনি কি। দোয়া করবেন সব সময়। রাগের মাথায় অনেক সময় আমরা বদদোয়া দিই, আল্লাহ এই ছেলেরা তুমি নিয়ে নাও, ফেরেশতা তখন বলল আমিন, সর্বনাশ হয়ে যাবে। এই জন্য বাচ্চা কাচ্চারে যত পারেন আদর করবেন, মহব্বত দিয়ে কথা বলবেন, ভালোবেসে কথা বলবেন, হৃদয় থেকে মায়া নিয়ে, মহব্বত নিয়ে, দরদ নিয়ে কথা বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আযাব আসবে কেমন? ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখনকার সময়ে দেখবেন সবচেয়ে নিজেদেরকে ফ্যাশনেবল মনে করে ওই সমস্ত মেয়েরা যারা প্যান্ট শার্ট পরতে পারে, স্টাইল করে কথা বলতে পারে, চুলগুলো কেটে ছোট করছে, হে মনে করে আমার চাইতে ফ্যাশনেবল কে আছে। আহা, কত মহিলা জাহান্নামের দিকে হাঁটতেছে। যেই মহিলা স্যান্ড মেখে বের হয়, সুগন্ধি ব্যবহার করে বের হয়, ওই মহিলা জাহান্নামের দিকে হাঁটতেছে। আমি আজকে আলোচনা করতে বসছি জান্নাতের দিকে কিভাবে হাঁটবো। ওই মহিলা জাহান্নামের দিকে হাঁটে যেই মহিলা স্যান্ড মেখে বের হয়। জান্নাতের সুঘ্রাণ দূর থেকে বহু দূর পৌঁছায় যাবে, কিন্তু ওই নারী জান্নাতের সুঘ্রাণ পাবে না যে নারী স্যান্ড মেখে পর পুরুষকে আকৃষ্ট করে। এরকম মহিলার সংখ্যা এখন কম না বেশি? বাচ্চারে দিয়ে আসবি স্কুলে, উনি 2 ঘন্টা আগ থেকে উঠে সাজতে থাকে, সাজতে এরপরে বের হয়। আরে মুসলমান, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ছেলেদেরকে আপনি কি শিখায় যাবেন? নিজের সিম্পল বানান। সাধারণভাবে সবচেয়ে সফল বাপ হিসেবে ওই বাপ সন্তানের কাছে গ্রহণযোগ্য হয় যে বাপ ন্যায়নিষ্ঠ, একনিষ্ঠ, সত্যের সঙ্গে সংগ্রাম করে চলে। এই বাপের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জান্নাতেও এই বাপকে আগে জান্নাতে নিবে। জোরে কোন আল্লাহু আকবার। সন্তানের মুখে লোকমা দিয়েছে, তবে হালাল লোকমা। ব্যান গাড়ি চালিয়েছে, ঠেলা গাড়ি চালিয়েছে, দিন মজুরি খেটেছে, কিন্তু সুদে টাকা আনে নাই। এমনকি আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা কোন এনজিওর কাছ থেকে সুদে লাগায় নাই। এই রকম বাপদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? নামাজের দিকে আসেন মুসলমান। বলতেছিলাম এই পৃথিবীর আযাব, আরো কয়েকটা আযাবের কথা আপনাদেরকে বলবো। সময় তো অলরেডি, আর পাওয়া যাইবে না? হ্যাঁ, পাওয়া যাইবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ কন, আল্লাহ হায়াতে রাখলে আজকে শেষ হইল তো শেষ। আল্লাহু আকবার। এবার আসেন শেষ কথাগুলোর দিকে যাই। শেষ কথাগুলো হচ্ছেই, ছোট ছোট কাজ করেন, আল্লাহর জন্য করেন। রমজান আসার আগে নিয়ত করেন ইস্তিদাদু রমাদান। রমজান আসার আগে নিয়ত করেন, আল্লাহ আজকে থেকে নামাজি হয়ে যাব। যদি না হতে পারলেন, আজ রাতে যদি মালাকুল মউত চলে আসে, হতে পারে নিয়তের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? আজকে নিয়ত করেন আল্লাহ রোজা রাখবো সুন্দর করে। অসংখ্য লোক দেশ গ্রামে রোজাই রাখে না। তোমার ঠিকঠাক তো কয় না। কত বেশরম বেলাস হলে প্রকাশ্যে বাজারের ভিতরে পর্দা মেনটেইনের সহিত ওনারা খাদ্য খাবার গ্রহণ করিয়া থাকে। এবার কিন্তু আর এগুলার সুযোগ নেই। দেশের ভিতরে এখন সুন্দর একটা পরিবেশ আসছে,
ওই পর্দা টানাইলে পর্দা সিরিয়ে লাইবেন আল্লাহর নাম লইয়া। কি পর্দা টানাইছো তুই? ফাইজলামি ব্যস্ত লইছ? চিন্তা করেন মুসলমান, কই গেছি আমরা? সাহাবীরা 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমজানটা আমাদেরকে পাওয়ায় দিয়ে। আর আমরা রমজান আসার পরে তামসা করে এখানে বাজারের ভিতরে পর্দা টানাইয়া এরপরে বাজারের ভিতরে খাওয়া দাওয়া করি। এরকম লোক আছে না নাই? ঘুষ খায় না, নিজ হাতে ধরে না, টেবিলের নিচ দিয়ে দেন। রমজান না, এই রমজান আসছে গুনাহ থেকে নিজের জ্বালায় পুরায় সারখার করে দেওয়ার জন্য ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত করে দিবে। ফেরেশতারা ডাকবে আর বলবে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। ও কল্যাণকামী, আগায় যাও, যে সব চাও শুধু আগাও, শুধু আগাও, শুধু এগিয়ে আসো। গুনাহগার এখনই থেমে যাও, বলেন আল্লাহু আকবার। এখনই থামেন, আর যায়েন না। আচ্ছা বলেন তো দেখি, প্রতিদিনের গুনাহ কি আমাদের কম না বেশি? একটা ব্যক্তিকে সেদিন আল্লাহ ডাক দিবেন, বলবেন গোলাম তাকায় দেখ তোর কি পরিমাণ গুনাহ। লোকটা তাকাবে, মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তাকায় দেখবে সব শুধু তার গুনাহ। সুম্মা তাকুনু মালিকান জাবরিয়া মুলকান জাবরিয়া। এই জমিনের ভিতরে রাজতন্ত্রের পরে স্বৈরাচার আসবে, আলেমদেরকে মারবে, কাটবে, জেল জুলুম নির্যাতন আলেমদেরকে করবে, ঠিক কিনা বলেন? বুঝিনি? জালেমদের পতন, চতুর্থ নাম্বারটা আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দিছে। জালেমরা টিকবে না। 40 মিনিট সময় কখনো কখনো জালেমরা পালানোর জন্য পাবে না। রান্না করা খাবার থাকবে, মাগার খেয়ে যেতে পারবে না। আল্লাহ বোঝা দিয়েছে, যেইভাবে ল্যাংড়া মশা দিয়ে নমরুদ বিতাড়িত হয়েছে, ঢেউ দিয়ে ফেরাউন বিতাড়িত হয়েছে, জমিন টেনে নিয়ে কারুনকে নিশ্চিহ্ন করেছে, ঠিক একই ভাবে জালেমদের এই পতন দিয়ে আল্লাহ বোঝা দিয়েছে 40 মিনিট জালেমরা পায় না। ঠিক কিনা বলেন? সুতরাং এটা আমাদের কাছে একেবারে পরিচিত প্রমাণিত মহা সত্য। জালেমদেরকে আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। যখন ধরে তখন মানুষ তাকায় বলে, হাই রে আল্লাহ, কেমনে কি হইল? এটার নামে আল্লাহর নিদর্শন। 2024-এর অসংখ্য আল্লাহর গোলাম সচক্ষে আল্লাহর একটা নিদর্শন দেখছেন। আল্লাহ যখন ধরছে আর যাওয়ার জায়গা নাই। বিএনপির ভাইয়েরা কত আন্দোলন করছে, গুলি দিলে পিছনে গেছে, ঠিক কিনা কর? জামাত শিবিরের ভাইয়েরা আন্দোলন করছে, গুলি দিলে পিছনে গেছে, ঠিক না? কতজন শহীদ হয়েছে। কিন্তু দেখেন, এই যে যখন সবাই মিলে একত্রে নামছে, ঐক্যটার দাম কি দেখেন। পুলিশ বলতে বাধ্য হচ্ছে তাদের পুলিশ যে স্যার যেটারে মারি ওইটাই মরে, একটাও লড়ে না। পাশেরটা কি করে না? পাশেরটা লড়ে না, পাশেরটা জায়গায় দাঁড়ায় থাকে। এই জন্য আজকের এই ভাইদেরকে বলি, পৃথিবীর দাবি অনুসারে 4 নাম্বার শেষ, 5ম নাম্বার শাসন। সারা দুনিয়ার কাঙ্ক্ষিত লক্ষ্য, এই লক্ষ্য সারা জমিনের ভিতরে শান্তি আসতে পারে না। 5ম নাম্বার, আল্লাহর নবী বলে গেছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। কোরআন এবং সুন্নাহর নীতিতে প্রদর্শিত বিধান অনুযায়ী সার্বিক জীবনে পুনর্বিন্যাস সাধন হবে, জমিনে দিন কায়েম হবে। এমন সময় আসবে, কোন বাতিল, কোন জালেম বাধা দিয়ে আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। সেই সময়টা আসতেছে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই সময়ের জন্য, সময়ের কাঙ্ক্ষিত দাবি অনুযায়ী যতটুকুন পারেন দিনের জন্য কাজ করেন। সওয়াব কেমন?
সাআতাও ওয়া সাআহ, সামান্য সময়ও যদি দিন প্রতিষ্ঠার জন্য আপনি দিয়ে থাকেন, মানি বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই যে সামান্য সময় দিবেন, জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে। জোরে করে আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, বিজয়ের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। আমি নিজে আপনাদের সকলের কাছে দোয়া চাই, আজকের এই মোবারক আয়োজন, মোবারক মাহফিল কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। কবুলিয়াত তো আল্লাহর দরজায়, কবুলিয়াত আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আমরা মোনাজাতের মাধ্যমে আমাদের মাহফিলের ইতি টানব। এই মাহফিল ইনশাআল্লাহ খুবই ইখলাসের সাথে শুরু থেকে নিয়ে আমাদের এই আয়োজন যতটুকু চলেছে, ইনশাআল্লাহ আমরা বিদায় নেওয়ার আগ পর্যন্ত ইখলাসের সাথে ইনশাআল্লাহ বসবো। মেহমানদারি গ্রহণ করা এটা সুন্নাহ। ইসলামের সবচেয়ে সওয়াবের কাজ মানুষকে খাবার খাওয়ানো। আমার বরারজোরবাসী আজকে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে। ইসলামের সর্বশ্রেষ্ঠ উত্তম একটি আমল হচ্ছে খাবার খাওয়ানো। এই খাবার খাওয়ানোর মধ্য দিয়ে আমরা বিসমিল্লাহ বলে খাবো, আলহামদুলিল্লাহ বলে শেষ করব। যদি আরেকটু পারেন, যাদের মুখস্থ ভালো অথবা দোয়াটা পারেন, আপনারা জোরে জোরে পড়বেন, অন্যরা লগে লগে পড়বে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই ছোট্ট দোয়াটা যদি কেউ পড়েন, ফেরেশতারা এত খুশি হয়। আল্লাহ বলতে থাকে, এ ফেরেশতারা দেখছো, এরা কষ্ট করে বাজারে গেল, রানলো বাড়লো, এত কিছু করলো, এবার খাইলো। এরপরে বলছে আমি আল্লাহ খাওয়াইছি, তাদের নাকি খাওয়ার কোনো শক্তি নেই। যাও, এত প্রশংসা যারা করলো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। জোরে করে আল্লাহ। যেন আল্লাহ মাফ করতে চায়। প্রতিনিয়ত আল্লাহর কাছে তাওবা করে আমরা ফিরে আসি। এই রমজানটা সামনে রেখে অন্তত নামাজ পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। যতগুলো কথা বলেছি বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, প্রত্যেকটা কথার উপরে আমি নগণ্য আল্লাহর গোলাম হিসেবে আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ যেন আমার এই কথাগুলোর উপরে আমার প্রত্যেক শ্রোতা যারা শুনেছে সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। আলোর পথে 24, 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।